নমস্কার বন্ধুরা, গরমের দুপুরে যদি কিছু খেতে ভালো না লাগে তাহলে এইভাবে সজনের ডাঁটার নিরামিষ বানিয়ে দেখুন। দুর্দান্ত লাগবে খেতে, আর বাড়ির সবাই এটা দিয়েই ভাত খাবে, এতটা টেস্টি হয়। তো চলুন দেখে নেওয়া যাক। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়েছি, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম সজনের ডাঁটা নিয়েছি। তো ডাঁটাটাকে এইভাবে কেটে নিতে হবে, আর কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর ডাঁটাটাকে সাইডে রেখে দিতে হবে। আর বন্ধুরা, এখানে নিয়েছি একটা আলু, বড় সাইজের। আলুটাকে এইভাবে পাতলা করে লম্বা করে কেটে নিতে হবে। তো আলুটাকে কেটে নেওয়ার পরও আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে নিতে হবে 1.5 চামচ পোস্ত, আর দিতে হবে 1 চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিতে হবে 1 চামচ কালো সর্ষে। আর বন্ধুরা, এখানে দিতে হবে অল্প করে একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। আর এখানে একটা কড়াইতে দিতে হবে 2 চামচ তেল। এখানে আমি সর্ষের তেলে রান্না করব, আপনারা কিন্তু সাদা তেলেও রান্না করতে পারবেন। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে কেটে রাখা আলুগুলো। আর আলুগুলোকে দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ, আর দিতে হবে অল্প করে একটু হলুদের গুঁড়ো। আর এখন এই আলুটাকে লাল করে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকনাটা একটু বন্ধ করে দিতে হবে, তাহলে আলুটা খুব ভালোভাবে এখানে ভাজা হবে, আর 50% মতন সিদ্ধও হয়ে যাবে। আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, আর এইভাবেই আলুটাকে লাল করে ভেজে তুলে নিতে হবে। এখানে বন্ধুরা, আলুটাকে তুলে নেওয়ার পর এই তেলেই দিতে হবে কেটে রাখা ডাঁটাগুলো। আর ডাঁটাগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প করে একটু লবণ। লবণটা দিয়ে ডাঁটাটাকেও হালকা লাল করে ভাজতে হবে। ডাঁটাকে খুব বেশি লাল করতে হবে না, জাস্ট হালকা লাল করে ডাঁটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই ডাঁটাকে ভেজে নিতে হবে, আর তারপরে ডাঁটাকে তুলে নিতে হবে। এখানে বন্ধুরা আরও 1 চামচ তেল অ্যাড করতে হবে, আর তারপরে এখানে দিতে হবে একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে একটা তেজপাতা, আর দিয়ে দিতে হবে এখানে 1/2 চামচ হলুদ সর্ষে, আর 1/2 চামচ কালো জিরা। আর এই মশলাটাকে কিছু সময় ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং। বন্ধুরা, যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিয়ে দেখবেন, খুবই ভালো টেস্ট হয়। আর হিংটা দেওয়ার পর দিতে হবে এখানে আদা। এখানে আমি 1/2 ইঞ্চি মতন আদা হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। আপনারা কিন্তু এখানে আদার পেস্ট না হলে আদা গ্রেট করেও দিতে পারবেন। তো আদাটাকে এইভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে টমেটোর পিউরি। এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোকে গ্রেট করে নিয়েছি। আপনারা এখানে টমেটোর পেস্ট না হলে টমেটো ছোট করে কেটেও দিতে পারবেন। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে টমেটো খুব তাড়াতাড়ি এখানে ভাজা হয়ে যাবে।
তো দেখুন এইভাবে আমি 1 মিনিট মতন মশলাটাকে ভেজে নিয়েছি। তারপরে এখানে দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। বন্ধুরা এই রান্নাতে খুব বেশি হলুদ হয় না বা লাগে না, এখানে হলুদের পরিমাণটা কম করে দিতে হবে। তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখন তেলের সঙ্গে এই মশলাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে একটু জল। জলটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। তার জন্য এখানে ঢাকা দিয়ে দিতে হবে, লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট রাখতে হবে। আর এইদিকে সর্ষেটা নিয়ে নিয়েছি। এখন এই সর্ষে আর পোস্তর মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সঙ্গে দিয়েছি লবণ আর এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তো এই দিকে দেখুন 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর মশলাটাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন এখানে অ্যাড করতে হবে বেটে রাখা পোস্ত আর সর্ষে বাটা। আর সর্ষে আর পোস্তকে দিয়ে খুব বেশি কষাতে হবে না, 1 মিনিট কষালেই হবে। খুব বেশি এখানে কষালে তাহলে রান্নাটা খেতে অতটা ভালো লাগবে না আর সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। তো 1 মিনিট পর দেখুন এইভাবে তেল ছেড়ে দিয়েছে। আর এখন এখানে দিতে হবে ভেজে রাখা আলু আর ডাঁটা। আলু আর ডাঁটাকে দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে এইভাবে মিশাতে হবে, হাই ফ্লেমে না। হাই ফ্লেমে মিশালে তাহলে পুড়ে যেতে পারে। আর বন্ধুরা এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ। বন্ধুরা এখানে এই দুধ দিয়ে রান্নাটা করে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর এখানে অল্প করে দিয়েছি একটু জল, পরে আমি গরম জল মিশিয়ে দেব, তার জন্য এখানে অল্প দিয়েছি জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এখানে আপনারা যদি প্যাকেটের দুধ নেন তাহলে 10 টাকা দামের 1 প্যাকেট দুধ নিয়ে নেবেন। এখানে বন্ধুরা গরুর দুধ না হলে নারকেলের দুধ দিয়েও রান্নাটা করতে পারবেন। আর এখানে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি গরম জল মিশিয়ে নেব যতটা আমার জলের প্রয়োজন। এদিকে দেখুন মশলার সঙ্গে খুব ভালো করে ডাঁটা আলুকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এই দুধটা। এখানে আমি 1 বাটি 2 বাটি জল দিয়েছি। তো এখানে আমি যতটা জল মিশিয়েছিলাম সেখানে আমি গরম জল মিলিয়ে 2 বাটি দিয়ে দিয়েছি। তো গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এখানে আমি একটু গা মাখা করে ঝোলটা রাখবো, তাই আমি এখানে 2 বাটি জল নিয়েছি। আপনারা বেশি রাখতে চাইলে তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর দিয়েছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 6 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 6 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। তো দেখুন এখানে আলুটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর লাস্টে এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে, তারপরে নামিয়ে নিতে হবে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।